হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো, এই জিনিসটারে কোনো বাঙালি নাই যে জিনিসটারে চিনে না। বাঙালি খুবই জনপ্রিয় একটি রান্না, এটা হচ্ছে কাঁঠালের এসুর। তো আমি এটা আজকে রান্না করে দেখামো। তো দিদি ভাই আমার কাটতে দিছে, এরপর ওই দেখো আমি লবণ দিয়ে সিদ্ধ করে লইছি। এই তো সিদ্ধ হয়ে আছে, কারণ আলু কাটতে লবণ হলুদ দিয়ে লইছি। তো আলু ডিরে ভাজুম। এই দেখো কড়াই তেল দিয়ে আলু ডিরে ভাজালাম, ডাক্কা দিমু দিয়া জল ছাড়িয়ে আস্তে আস্তে উল্টায় উল্টায় আলু ডিরে ভাজুম। আর আদা রসুন কাঁচা মরিচ একসাথে বাটতে ধুইছি, এনে জিরা দুইনার মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ সব কিছু রাখা আছে। তো কাটলে সিদ্ধ করে জুড়ির জল ঝরাইতাম দিছি। এখন লাল লাল করে আলু ডিরে ভাজা লাইতাছি। তো আলু ভাজা হয়ে আছে, নামায়া এই দেখো এবার কাঁঠাল দিয়া দিলাম, লবণ হলুদ দিয়া তেল দিয়া। তো কাঁঠালটার আগে ভাজুম, লাল লাল করে কাঁঠালটারে ভাজালাম। এই দেখো এই তো কালারটা পরিবর্তন হয়ে আইতেছে কাঁঠালের। তো ভালো করে ভাজতে হইব, নাহলে যেহেতু একটা মানে কষা জিনিস, কষা কষা ভাব লাগবো। এই তো ভাজ্যা রাখছি। তা কড়ার মধ্যে এবার তেল গরম করে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিব। তো শুকনো মরিচটা একটু কালারটা পাল্টাইলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে আমি ভাজ্যা নিব। তো হালকা ব্রাউন কালার হইলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন, ওই তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এই দেখো এবার পেঁয়াজের লগে ভালো করে লাইরা চেরা ভাজলাম। এরপরে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে, তারপর মশলাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে কষানো যতক্ষণ পর্যন্ত তেল না বেরো। তো মশলা কষানোর পরে দেখো দিয়ে দিলাম কাঁঠালটা। কাঁঠালটার সাথে মশলাটা ভালো করে আমি ভাজতে লাইতেছি, কষা কষা ভাবানো। মাংস যেভাবে রান্না করতে এইভাবে যদি রান্না করে খাও আর কোনোদিন মাংস খুঁজতে না। এরপরে জল দিয়ে গরম মশলা বাটা দিয়ে দিলাম। তারপরে গরম মশলা দিয়ে হালকা একটু ফোটামো। দেখো তেল কি সুন্দর বাইরে এসে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তোমার কাঁঠাল রান্না হয়ে গেছে গা। তো এইভাবে কাঁঠাল রান্না করলে রুটি ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগবো। তো কার কার ভালো লাগছে কমেন্ট করো।